সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি একটি সমাজে খুবই গুরুত্বপূর্ণ জনস্বার্থে একটি আলোচনা করব। চেকের মামলার প্রক্রিয়া, কীভাবে মামলাটি করবেন। আপনি যদি কাউকে চেক প্রদান করেন কোনো বিজনেস পারপাসে অথবা কোনো পাওনাদার হিসাবে, তাহলে অবশ্যই আপনি একটা চুক্তি করবেন কী পারপাসে চেকটা প্রদান করছেন। সেখানে একটা কনসিডারেশন থাকবে, প্রতিদান থাকবে, লেনদেন থাকবে। এটা বেটার, কারণ পরবর্তীতে বিজ্ঞ আদালতে বাদীকেই প্রুভ করতে হয় যে আপনি টাকাটা বৈধ উপায়ে পান। আপনি যখন চেক প্রদান করবেন, চেকের ডেট যখন শুরু থেকে 6 মাস চেকের মেয়াদ থেকে 6 মান্থ ভ্যালিডিটি, 6 মান্থের ভিতরে আপনি চেকটা নগদানের জন্য কোনো ব্যাংকে প্লেস করবেন। সে ব্যাংক আপনাকে ডিজনার করবে। ডিজনার অনেকগুলো গ্রাউন্ডস থাকে: অপর্যাপ্ত তহবিল, ইনসাফিসিয়েন্ট ফান্ড, পেমেন্ট স্টপ, ব্লক, ডরমেন্ট। চেক ডিজনার হওয়ার পরে 30 দিনের ভিতরে আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ প্রদান করবেন। লিগাল নোটিশ প্রদান করবেন, 30 দিন টাইম দেবেন। পরবর্তী 30 দিন অর্থাৎ 60 দিনের ভিতরে মামলা ফাইল করবেন। ফাইল করার জন্য অবশ্যই আপনি যে ব্যাংকে আপনি চেকটা ডিজনার করছেন সেই থানার অধীনে আমলি কোর্টে আপনি মামলাটি ফাইল করবেন। ধন্যবাদ।